সত্য ঘটনা পাঠিয়েছেন নীলু। আসসালামু আলাইকুম। আমার নাম নীলু। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটা অধ্যায় শেয়ার করতে চাই, যেটা শুনলে হয়তো আপনাদের কাছে অলৌকিক কোনো সিনেমা বা গল্প মনে হতে পারে। আসলে আমরা যারা শহরে থাকি বা যুক্তিতে বিশ্বাস করি, তারা জিনপরীর অস্তিত্ব মানতে চায় না। লেখক আরিয়ান অবি ভাইয়া যেমন কাল্পনিক গল্প লেখেন, আমার ঘটনাটাও অনেকটা তেমন হতে পারত, যদি না এটা আমার সাথে বাস্তবে ঘটত। আরিয়ান ভাইয়ার মাধ্যমেই আজ আমার এই সত্যিটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে। ঘটনাটা আমার নানুবাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার এক নিভৃত গ্রামের। বছর 3 আগে আমি সেখানে গিয়েছিলাম অনার্স ফাইনাল পরীক্ষার পর একটু নিরিবিলিতে সময় কাটাতে। নানুবাড়ির ঠিক পেছনেই ছিল বিশাল এক লিচু বাগান। দিনাজপুরের লিচু বাগানগুলো এমনিতেই একটু ঘন আর ছমছমে হয়, কিন্তু ওই বাগানটার শেষ মাথায় একটা পুরনো বটগাছ আর পরিত্যক্ত এক কুয়ো ছিল, যেদিকে গ্রামের মানুষ খুব একটা যেত না। আমি তখন একটু অন্যরকম মেজাজে থাকতাম, একাকিত্ব পছন্দ করতাম। তাই দুপুরবেলা যখন সবাই ঘুমাত, আমি চুপি চুপি ওই বাগানে চলে যেতাম। একদিন কড়া রোদে আমি সেই কুয়োর পাড়ে বসে বই পড়ছি, হঠাৎ অনুভব করলাম চারপাশটা কেমন যেন নিঝুম হয়ে গেল। কোনো পাখির ডাক নেই, বাতাসের শব্দ নেই। ঠিক তখনই আমি লক্ষ্য করলাম, আমার থেকে বড়জোর 10 হাত দূরে একটা বড় লিচু গাছের নিচে এক যুবক দাঁড়িয়ে আছে। যুবকটির পরনে ছিল একদম ধবধবে সাদা পাঞ্জাবি আর পায়জামা। তার গায়ের রংটা ছিল অস্বাভাবিক উজ্জ্বল, যেন রোদেলা দুপুরেও তার গা থেকে একটা স্নিগ্ধ আভা বেরোচ্ছে। আমি হকচকিয়ে গেলাম, কারণ ওই এলাকায় কোনো আগন্তুক আসার কথা নয়। সে আমার দিকে তাকিয়ে খুব মায়াবী একটা হাসি দিল। বিশ্বাস করুন, সেই হাসিতে এমন কিছু ছিল যে আমার চিৎকার করার কথা থাকলেও আমি নড়তে পারলাম না। সে খুব ধীর গলায় বলল, এই রোদে কষ্ট হচ্ছে না তোমার? কুয়োর জলটা খুব ঠান্ডা, মুখে দিতে পারো? আমি সম্মোহিতের মতো ওর কথা শুনলাম। তার নাম জানতে চাইলে সে বলেছিল তার নাম আরহাম। এরপর থেকে প্রতিদিন দুপুরে আমাদের দেখা হতো। কোনোদিন সে আমার জন্য দুর্লভ কোনো ফুল নিয়ে আসত, আবার কোনোদিন সে পুরনো আমলের সব গল্প শোনাত। আমি লক্ষ্য করতাম, আরহাম যখন আমার পাশে থাকত, আমার ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করত। তার শরীর থেকে সবসময় বুনো হাসনাহেনার তীব্র